আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু এখনো প্রফেশনাল ফেসবুক পেজ খোলেননি? আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ, একদম বিগিনার থেকে। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল হোসেন। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটাকে মনিটাইজেশন রেডি করতে হয়। তো চলুন। প্রথমত আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করে নিতে হবে। তো এটা আমার ফেসবুক আইডি। তো এই আইডি থেকে আপনার এই সাইটে দেখবেন পেজ লেখা আছে, তো আমরা পেজ লেখাতে আমরা ক্লিক করব। এই যে পেজ লেখা, এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারেন আপনার ক্রিয়েট এ পেজ, এই ক্রিয়েট এ পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েটিভ পেজে ক্লিক করার পর এখানে দেখেন পেজ নেম। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড আপনার ফেসবুক পেজে আপনাকে নাম দিতে হবে, এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে সে যে কন্টেন্ট আপনি ছাড়বেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে এখানে নাম দিতে হবে। তো ধরুন এখানে আমি নাম দিলাম উজ্জ্বল হোসেন। হ্যাঁ, আমি আমার নামটা দিলাম। তো এই নাম দেওয়ার পর আমি চাচ্ছি ক্যাটাগরি। তো আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন? যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করেন, পার্সোনাল ব্লগিং করেন, তাহলে আপনি এখানে ব্লগ ক্যাটাগরি দিতে পারেন, এবং যদি আপনি বিভিন্ন রিলেটেড ভিডিও ছাড়েন তাহলে আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন। তো আমি এখানে দেব ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখবো। এবং আপনি যদি বিজনেস করেন, যে বিজনেস করবেন সেই বিজনেস রিলেটেড আপনি দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া এজেন্সি বলেন, এবং আপনি বিজনেস এখানে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন সবকিছু বিজনেস রিলেটেড। হ্যাঁ, যে বিজনেস সার্ভিস বিজনেস সবকিছু পেয়ে যাবেন এখানে। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর নাম দেব। ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। এখন আপনাকে বায়ো, এখানে আপনাকে ছোট্ট করে একটা বায়ো সেট আপ করতে হবে। এখানে আপনাকে এই বায়োতে থাকবে আপনার পেজে কাস্টমারদের বা অডিয়েন্সদের কি জানতে চাচ্ছেন, আপনার এই পেজ দিয়ে মূলত কি সার্ভিস দিতে চাচ্ছেন আপনি, সে যে সার্ভিস আপনি দিবেন সেই সার্ভিসটাই আপনাকে এখানে ছোট করে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সার্ভিস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। লেখার পরে যে নিচে ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন আমাদের পেজটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এগুলোকে সেট আপ করতে হবে। তো আমরা সেট আপ পরবর্তীতে করে আমরা এখান থেকে নেক্সট করব, আবার নেক্সট করব, স্কিপ করব, এবং নেক্সট করব, ডান করব। হ্যাঁ, ডান করার পর আমাদের পেজটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এই পেজটা সেট আপ করতে আমাদের প্রথমত প্রয়োজন পড়বে একটা লোগো, প্রফেশনাল লোগো। আপনার যে পেজে কাজ করবেন, যে পেজ নিয়ে যে নিশ নিয়ে সেই নিশ অনুযায়ী আপনি এখানে একটা লোগো দিতে হবে পেজের, এবং এখানে আপনাকে কভার ফটো দিতে হবে। হ্যাঁ, কভার ফটো এবং লোগো দুটোই আপনাকে দিতে হবে। তারপর আপনাকে সেটিং এ যে সিলেক্ট করতে হবে। এই যে সেটিং, আমরা সেটিং অপশনে যাব পেজের। সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন পেজ সেটআপ, এই যে পেজ সেটআপ এখানে আমরা ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর আমাদের পেজ নেম এখানে ক্লিক করব, এবং দেখেন ইউজার নেম, এই ইউজার নেমটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এখানে যখন আপনি ফেসবুক পেজে সার্চ করবেন আপনার পেজ লিংক এরকম থাকলে দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, আপনি যখন এখানে আপনি যখন নাম দিবেন আপনার পেজ অনুযায়ী, ধরেন আমার ইউজার নেম উজ্জ্বল হোসেন, আমি আমার এই নামটা দিলাম। দেখেন এই নামটা ব্যবহার করা হয়েছে অলরেডি। তো এই নামটা অলরেডি ব্যবহার করা হয় নাই, তো আমি এই নামটাই দিলাম। দেওয়ার পর আমি এখানে যে সেভ চেঞ্জ, আমি এখানে সেভ চেঞ্জ করব। তাহলে আমার ইউজার নেমটা সেভ চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ড আছে ঠিক সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে।
আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের ইউজার নেম অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আরো অনেক কিছু সেট আপ করতে হবে, এই জন্য আবার আমরা পেজ সেট আপে যাবো। পেজ সেট আপে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে পেজ অ্যাক্সেস দিতে পারবেন, পেজ টাইপ করতে পারবেন, কি টাইপের আপনি পেজ করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এই পেজ স্ট্যাটাস আপনি সবগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এখান থেকে পেজ প্রোফাইলে যাবো, এই যে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে আমরা পেজে নাম, পেজের এই নামের এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের পেজের এখানে যে এডিট অপশন আছে, এডিটে যাব। এডিট থেকে দেখেন আমরা ক্যাটাগরি, আমাদের যে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দেওয়া হয়েছে, এবং আমরা পার্সোনাল ডিটেলস আমরা দিতে পারবো এবং পেজে এবং লিঙ্ক আপ করতে পারবো। তো আমরা এখানে লিঙ্ক আপে যাব, যাওয়ার পর এখান থেকে আপনার পেজে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবেন এখানে। হ্যাঁ, লিখবেন যে আমার ওয়েবসাইট, ওয়েবসাইট, এবং এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিবেন। যাও, তুমি যাও, এতক্ষণ এমন অবস্থা ছিল। লিঙ্ক, লিঙ্কের এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন এবং লিঙ্ক করবেন, করার পর এখানে আপনি সেভ করবেন। আপনার যদি একাধিক কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড এর লিঙ্ক থেকে আবারও আপনি লিঙ্ক করে নিতে পারবেন এবং সেভ করতে পারবেন। তো আমাদের লিঙ্ক গিয়েছে এবং কমিউনিটি, এই কমিউনিটি এখানে আমরা এখানে লিভ পেজ বলছে, আমরা লিভ পেজ নিব না। কমিউনিটি বলতে আমাদের বোঝানো হচ্ছে যদি আপনাদের যদি গ্রুপ থাকে, সেই গ্রুপের লিঙ্কটা আপনি এখানে কমিউনিটিতে অ্যাড করে দিতে পারবেন। এবং সার্ভিসেস, আপনি কোন এরিয়াতে সার্ভিস দিবেন সেই এরিয়া এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং দেখেন এখান থেকে লিভ নিতে হবে বলছে, তো আমি এখান থেকে ক্যান্সেল করব। এবং নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে এই যে কন্টাক্ট ইনফো, এই কন্টাক্ট ইনফোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলছে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে এখানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেড, এক্স, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, টুইস্ট, এখানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আছে, এখানে ইন্টারেস্ট, থাম্বনেল, হ্যাঁ। তো এগুলো সোশ্যাল মিডিয়া আপনি চাইলে লিঙ্ক আপ করে দিতে পারবেন। ধরেন ইনস্টাগ্রাম, আমি এখানে আমার নাম দিব। তো আমি আমার ইনস্টাগ্রাম যে সোশ্যাল ইউজার নেম আছে, আমি ইউজার নেমটা দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ করবো। এবং একাধিক চাইলে আমি এখান থেকে ইউটিউব, ইউটিউব চ্যানেল, ধরেন আমার নাম আছে সেম, আমি আমার ইউটিউব চ্যানেল নাম দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দেব, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। এবং নিচের দিকে দেখেন ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে হবে যখন বিজনেস করবেন বা যে কোনো কন্ট্যাক্টের জন্য আপনার পেজকে শক্তিশালী প্রফেশনাল মোড করার জন্য আপনাকে এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং নিচের দিকে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে। এবং মিডিয়া কিট, এই মিডিয়া কিট বলতে এখানে বোঝানো হচ্ছে যদি আপনার একাধিক কোনো প্ল্যাটফর্মে ভিডিও মেক করে রাখেন, ধরুন গুগল ড্রাইভ, এবং আপনার কোনো ওয়েবসাইটের ভিডিও আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন, তাহলে আপনার সম্পূর্ণ পেজ প্রফেশনাল ভাবে হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন একটা বিজনেস অ্যাকাউন্ট পেজের জন্য এবং কন্টেন্ট ক্রিয়েটর পেজের জন্য কিভাবে প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, এবং আমাদের পেইড কোর্সে জয়েন হতে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন। এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করবেন, আমরা সমাধান করার জন্য রিপ্লাই দিয়ে থাকবো। ধন্যবাদ।